হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আবারও তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আমি রান্না করছিলাম সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। তার জন্য দেখো, মাছগুলো ভালো করে ধুয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি 10 পিসের মতন ইলিশ মাছ রান্না করছি, তো ওই জন্য দুবারে ভেজেছি। আর ইলিশ মাছগুলো খুব একটা বেশি করে ভাজিনি, হালকা ভেজেই তুলে নিয়েছি। বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তো এই জন্য আমি হালকা ভেজেছি। তো তারপরে দেখো, ইলিশ মাছগুলো তো আমার ভাজা হয়ে গেল। এবার দেখো, একটা মিক্সি পট নিয়ে ওখানে আমি সর্ষে আর পোস্ত আর নুন দিয়ে প্রথমে শুকনো করে পেস্ট করে নিয়েছি। তারপরে লঙ্কা দিয়ে জল দিয়ে ওটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। তারপরে দেখো, কড়াইতে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে আগে থেকে পেস্ট করা সর্ষে পোস্ত ওটাকে দিয়ে আমি নুনটা যেহেতু আমি আগে দিয়েছিলাম, ওই জন্য অল্প করেই নুন দিলাম। পরে দিয়ে ওটাকে টেস্ট করে তারপরে আবার কম বেশি করে দেওয়া যাবে। তারপরে দেখো, ভালো করে নাড়াচাড়া করে আমি ওটা জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আমি মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা উপর দিয়ে চিড়ে দিয়ে ঢেকে 5 মিনিটের মতন রান্না করেছি। তারপরে দেখো, আমার ইলিশ মাছ মোটামুটি রেডি হয়ে গেল। নামানোর আগে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। তুমি দেখো, ফাইনালি আমার ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রেডি হয়ে গেছে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। যদিও জানি তোমরা ইলিশ মাছ আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো, তবুও এইভাবে আমি একটু শেয়ার করলাম, তোমরা বাড়িতে রান্না করে দেখো। আজকের মতন এইটুকুনি, পরে অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।